টোটাল কতজন ছিল তোমাদের গ্রুপে? ভাই দেখতেছি এখানে অ্যাকাউন্ট খুলেছে মানে ওই আমাদের ওই শিটটায় ৪২ জন ছিল মোট। আচ্ছা, গ্রুপে কয়জন আছে? 70 মনে হয় না? গ্রুপে মোট মেম্বার ভাই ৭০ জন। 70। নাহিদ আনমিউট কর। সরি, রিফাত আনমিউট কর। ওকে। বলে দিচ্ছি সবাইকে। হ্যাঁ, হ্যাঁ বলে এই তো দিছি। মনে হয় অনেকেই জয়েন করতেছে। লিংক আবার তো ফরওয়ার্ড করে দিছি। হ্যাঁ, ফরওয়ার্ড করে দে। কথা ক্লিয়ারলি শোনা যায় আমার? হ্যাঁ, ঠিক আছে। জি ভাই, সব শোনা যায় ক্লিয়ারলি। সমস্যা হচ্ছে না। ঠিক আছে। সবাই নাহিদ অ্যাডমিন করে দাও। পরিসংখ্যানের কয়জন আসলে? এখানে মনে হয় পরিসংখ্যানের অনেকজন আছে। দীপ, খবর পরিসংখ্যানের? আসতেছে। গ্রুপে বলে দিছো? বলছি দাদা। আচ্ছা, তাহলে আমরা শুরু করবো এখন, হ্যাঁ? তো আসুক, যারা আসতেছে ক্লাসে জয়েন করতেছে করুক, আমরা শুরু করে দেই, তাহলে মনে হয় ভালো হবে। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে মনে হয়, রিফাত? হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, দেখা যাচ্ছে আমার স্ক্রিন? হ্যাঁ, ঠিক আছে। তো আমরা শুরু করব আসলে। আমাদের কোর্সটা মেইনলি হচ্ছে প্রোগ্রামিং এর উপর। এখানে হয়তো বা অনেকেই ফ্যামিলিয়ার প্রোগ্রামিং শব্দটার সাথে। তো আমরা এই সবার প্রথমে আমার পরিচয়টা দিয়ে নিব। আমি হচ্ছে পীযূষ কান্তি রায়। আমার লেখা খুবই বাজে, বুঝছো ভাই, হ্যান্ড রাইটিং। আমি পীযূষ কান্তি রায়। আমি হচ্ছে ইসি 22। তো হচ্ছে এখানে মনে হয় অনেকে ইসির বাইরে আছে, আর তোমাদের অপোজিটে আছে তোমাদের রিফাত ভাই। তো সেও হচ্ছে ইসি 22 আছে। তো আমরা শুরু করব আসলে কোর্সটা ফান্ডামেন্টাল একদম। মানে হচ্ছে আমরা শুরুতে হচ্ছে খুবই ফান্ডামেন্টাল একটা কোর্স নিব। সেটা হচ্ছে আমার সি অ্যান্ড সি প্লাস প্লাসের উপর। হুম? তো হচ্ছে আমাদের, তোমাদের মনে হয় অনেকেরই কোর্স আছে বা ভবিষ্যতে থাকবে প্রোগ্রামিং জিনিসটার উপর, কারণ কারণ একটা ইন্টারেস্টিং জিনিস কিন্তু, বুঝছো? তো করতেই হবে, তুমি যেখানে যাও না কেন তোমার এই প্রোগ্রামিং জিনিসটা সবখানেই লাগবে। তো আমি প্রথমে আমাদের কোর্সের একটা আউটলাইন দিয়ে দেবো তোমাদেরকে। আজকে জাস্ট আমাদের একটা বেসিক ক্লাস হবে। তো আমাদের কোর্সের আউটলাইনে সবার প্রথমে যে জিনিসটা, সেটা আমরা হচ্ছে সি প্রোগ্রামিং করবো। সি প্রোগ্রামিং খুব সম্ভবত পরিসংখ্যানের এখন আছে, তাই না? আমার এটা লিখলাম না। তো পরিসংখ্যানের মনে হয় ফার্স্ট সেমিস্টারে, যারাও তোমরা 1-1 আছো, তাদের মনে হয় সি প্রোগ্রামের কোর্সটা আছে। তো আমি আশা করি তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে কোর্সটা। আর হচ্ছে তাই দেন আমরা সি প্রোগ্রামিং এর পর আমরা সি প্লাস প্লাসটা নিয়ে আলোচনা করব। সি প্লাস প্লাস আলোচনা করার পর আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে এসটিএল। সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরি। টেমপ্লেট লাইব্রেরি। আমার স্ক্রিন দেখা যায় তো না? হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। তো হচ্ছে তারপর আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় ডাটা স্ট্রাকচার। আমার লেখার অবস্থা খুবই ভালো, অনেকদিন ধরে লিখি না তো। তো ডাটা স্ট্রাকচার, হ্যাঁ। তো আপাতত আগে আমরা এগুলোই দেখবো, দেন আমরা ফিউচারে আসলে হচ্ছে দেখবো। তো তোমরা, আমি আশা করি রেগুলারই ক্লাস করবা, যাদের ইচ্ছা আছে আসলে। তো আমরা এই জিনিসগুলো শিখবো। তো শুরুতেই আমরা আজকে যেহেতু বেসিক ক্লাস একদম, তো হচ্ছে আমরা কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করবো। তো প্রোগ্রামিং এর সবার প্রথমে যে জিনিসটা আমাদের দরকার আসলে, হ্যাঁ, যে আসলে প্রোগ্রামিং জিনিসটা কি। তো কেউ কি রেসপন্স করতে পারবা যে আসলে প্রোগ্রামিং জিনিসটা কি?
মানে দুই দিকের দুইজন একটু কাইন্ডলি আমাকে বলো যে তোমরা আসলে কি বোঝো এই জিনিসটা নিয়ে, বলো। ভাই প্রোগ্রামিং বলতে ভাই মূলত বোঝানো হচ্ছে ভাই আমরা যেগুলো কাজ মানুষেরা করতে পারি না সেগুলো কাজ কম্পিউটারের মাধ্যমে ওই জরুরি কাজগুলো খুব সহজে যাতে করে নিতে পারি সেই ইনস্ট্রাকশন কম্পিউটারকে দেওয়া, এটাই মূলত ভাই প্রোগ্রামিং বলতে আমি বুঝি। আচ্ছা, আর একজন স্টার্ট থেকে একজন বলো, নিজের পরিচয়টা দিও, হ্যাঁ আগে পরিচয়টা দিবা, দেন হচ্ছে বলবো আর কি তোমার ওপিনিয়ন। কেউ বলবে না? আচ্ছা ধরো প্রোগ্রামিং, হ্যাঁ, তো প্রোগ্রাম কি জিনিস, সেটা হচ্ছে আমি কোনো কিছু একটা অ্যারেঞ্জ করব, মানে হচ্ছে ধরো যে আমার একটা বাড়ি আছে ধরো, হ্যাঁ, তো হচ্ছে, তো বাড়ি ঘরে অবশ্যই আমার অনেক কিছু দরকার, হ্যাঁ, তো আমি কোনো একটা অ্যারেঞ্জ করবো, কোনো একটা অনুষ্ঠান তুমি যদি অ্যারেঞ্জ করবো তোমাকে অনেক কিছু করতে হবে, তোমাকে মেনটেন করতে হবে, তোমাকে পরিচালনা করতে হবে, কিভাবে রান্না করবা, কয়জন অতিথি আসবে, সবকিছু, তাই না? তো তাছাড়া তো আর আসলে অর্গানাইজ হবে না। তো তুমি যখন একটা প্রোগ্রাম তৈরি করবা, আমাদের কম্পিউটার কি, আমরা কি জানি কম্পিউটার হচ্ছে শুধু বাইনারি জিরো আর ওয়ান ছাড়া কিছু বোঝে না। তো ধরো যে হচ্ছে তুমি যোগ করবা হচ্ছে এ প্লাস বি, তো তুমি এটা কম্পিউটারকে কিভাবে বোঝাবা যে হচ্ছে কম্পিউটার আমাকে তুমি এ এর ধরো 5 আর বি এর ধরো 2 = 7 এটা করে দাও তুমি, তো এটা কম্পিউটারকে বোঝাবা কিভাবে আসলে? তো তার জন্য আমাকে কি একটা অবশ্যই এটা এমন একটা ইনস্ট্রাকশন সেট করতে হবে যেটা দিয়ে আমি কম্পিউটারকে বোঝাবো যে না, তুমি আমাকে, আমি তোমাকে এই ইনস্ট্রাকশনটা দিলাম, আমি এখন এ বি যত ভ্যালু দিব তুমি আমাকে ওই জিনিসটা বের করে দিবা। তো হচ্ছে আমি একটা সেট অফ ইনস্ট্রাকশন তৈরি করবো, কি করব, সেট অফ একটা ইনস্ট্রাকশন তৈরি করে দেবো, বলবো যে হচ্ছে কম্পিউটার তুমি আমাকে এইভাবে এই জিনিসটা করে দাও। সে কি করবে, তোমার ইনস্ট্রাকশনটা যে নিবে, সে নেওয়ার জন্য সে সেই জিনিসটাকে ওর ভাষাতে কনভার্ট করে নিবে। আমরা কি ইন্টারপ্রেটারের নাম শুনছি কখনো? ইন্টারপ্রেটারের নাম আমার মনে হয় সবাই ফেমিলিয়ার, ইন্টারপ্রেটার। তো সে কি করবে, সে এই জিনিসটা নিয়ে সে তার নিজের মতো করে মানে জিরো আর ওয়ান কে কনভার্ট করবে। ধরো যে হচ্ছে আমি যে ইনস্ট্রাকশন দিলাম, ওই ইনস্ট্রাকশনটা এইরকম আসতেছে যে হচ্ছে 0 0 1 0 1 1 সামথিং এই টাইপ, হ্যাঁ। তো এই ইনস্ট্রাকশনটা দিয়ে সে কি বুঝবে যে না, তুমি আমাকে এই যোগটা করে দাও। তো এই যোগটা করার জন্য অবশ্যই আমার কিছু একটা দরকার। তো আমরা সাধারণত দুইটা জিনিস বলে থাকি, হচ্ছে তোমার কম্পাইলার, কম্পাইলার, আর 2 নম্বর হচ্ছে কি ইন্টারপ্রেটার, ইন্টারপ্রেটার। তো এই কম্পাইলার আর ইন্টারপ্রেটারের কাজ কি কেউ জানো? কম্পাইলার ইন্টারপ্রেটার একটু বলো তো, কে জানো? জি ভাই, কম্পাইলার হচ্ছে যেখানে কম্পাইলার মূলত একটা সফটওয়্যার হিসেবে কাজ করে যেখানে আমরা আমাদের ওই প্রোগ্রামটা লিখবো, আর ইন্টারপ্রেটার হচ্ছে সেই কোডটাকে, ওটা তো ইংলিশ দিয়ে লেখা বা কোনো একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখা হবে, কিন্তু কম্পিউটার তো ইংলিশ বা সেই ল্যাঙ্গুয়েজটা বোঝে না, তো ইন্টারপ্রেটার হচ্ছে ওই এই ল্যাঙ্গুয়েজটাকে শূন্য এবং অনে কনভার্ট করে কম্পিউটারকে বোঝায় বা মেশিনকে বোঝায়, এটাই। তো একটা জিনিস, থ্যাংক ইউ, তো একটা জিনিস দেখো সেটা হচ্ছে যে কম্পাইলারটা কি আসলে। তো কম্পাইলার, আচ্ছা আমি কি লিখলাম এটা, আচ্ছা, কম্পাইলার করে কি জানো, কম্পাইলার ধরো যে তুমি একটা কোড লিখলা, ধরো যে আমি যে এই বললাম a+b = 5 + 7, তো এই a+b করার জন্য আমার একটা কোড লিখতে হবে। তো এই কম্পাইলার করবে কি, তোমার যে তুমি যে লিখলা, মানে আমরা তো সব মানে আমাদের স্ট্যান্ডার্ড ভাষায় লিখি, মানে ইংলিশে লিখি। তো কম্পাইলার করে কি, তুমি অবশ্যই যখন এ বি এর কোডটা লিখবা, তুমি এটাকে রান করতে দিবা, তাই না? তুমি যখন রান করতে দিবা এই জিনিসটাকে, তখন সে করবে কি, সে তো আর বুঝবে না যে এ বি কি। তো আমি যেটা বললাম, ও করবে কি, এই কোডটাকে মেশিন কোডে কনভার্ট করবে, মেশিন কোডে কনভার্ট করবে এই জিনিসটাকে। তো মেশিন কোড বলতে আমরা কি বুঝি, ওই যে জিরো আর হচ্ছে ওয়ান, তো এই জিনিসটাকে সে জিরো আর ওয়ান করবে। তো তুমি যখন এটাকে রান করবা, সে করবে কি, কম্পাইল করে
এই যে তোমার যে কোডটা আছে ওই কোডটাকে মেশিন কোডে কনভার্ট করবে। আশা করি বুঝতে পারছো। আর মানে প্রোগ্রামটা রান হওয়ার পূর্বেই, কারণ ও তো আর বুঝবে না যে এ বি কি, তো রান হওয়ার পূর্বেই তো আমাকে এই কাজটাই করতে হবে, তো এই কাজটাকে সে মেশিন কোডে ডিপ্লয় করবে। দেন আরেকটা ছিল ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটার করে কি, ধরো যে হচ্ছে আমার এইরকম আছে যে আমি কোডটা এরকম নিলাম যে হচ্ছে এ ইজ ইকুয়াল 5, তারপর বি ইজ ইকুয়াল হচ্ছে 2। তো ও করবে কি, ধরো যে হচ্ছে বললাম যে করে এ প্লাস বি করো, আমার সাম করো, এটা আমি সাম নাম দিলাম, যে আমার সাম করতে বললাম আমি এ প্লাস বি। তো এই জিনিসটা করবে কি, এ প্রত্যেকটা লাইন চেক করবে যে আমার প্রথম লাইনে কি আছে, দ্বিতীয় লাইনে এই দ্বিতীয় লাইন নাম্বারটাতে কি আছে, এই তৃতীয় লাইনে কি আছে, বুঝছো? তো ও করবে কি, লাইন বাই লাইন ইন্টারপ্রেট করবে। তোমার কোডটাকে একবারে, যেমন কম্পাইলার একবারে আমার কোডটাকে আমি যা দিলাম ওইটা রান করার পূর্বে সে কম্পাইল করে নিল, কিন্তু ইন্টারপ্রেটার এই কাজটা করে না। তো অনেক কথা হইলো, সেটা হচ্ছে এখন আমরা, আমাদের কিছু এনভায়রনমেন্ট দরকার আছে, তাই না? আমাদের কিছু কোড লেখার জন্য মানে আমাদের কিছু এনভায়রনমেন্ট দরকার আছে। যেমন তোমরা অনেকেই মনে হয় কোড ব্লকস এর সাথে পরিচিত, তাই না? কোড ব্লকস, আরে বাপরে, আমরা কোড ব্লকস অনেকেই বলি। কোড ব্লকস এর সাথে সবাই মনে হয় পরিচিত, ফ্যামিলিয়ার। তো ওই কোড ব্লকসটা তো হচ্ছে তোমার অনেক ওল্ডলেস, মানে হচ্ছে অনেক দিনের, আর এখন তো সব অ্যাডভান্স। তো যেমন আরো কিছু আছে আমার, এটা এগুলা কিন্তু হচ্ছে এনভায়রনমেন্ট, বুঝছো? মানে এই জায়গাগুলোতে আমরা কোড লিখবো। কম্পাইল করার ক্ষেত্রে আমরা অন্য একটা জিনিস দেখবো যখন আমরা কম্পাইলারের দিকে যাবো। তো যেমন ভিএস কোড, আমরা মেইনলি ভিএস কোডে কাজ করবো, আমরা এটাতে কাজ করবো। আমাদের সব কোর্সের সব ক্লাস আমরা ভিএস কোডে, আমাদের কোড সব ভিএস কোডে রান করবো। দেন ধরো যে পাইথনের জন্য কিছু এনভায়রনমেন্ট আছে, পাইথনের জন্য তোমার পাইচার্ম আছে, পাইচার্ম আছে। দেন হচ্ছে কোল্যাব আছে। তো এগুলা মোটামুটি তোমরা আস্তে আস্তে ইউজ টু হয়ে যাবে এই জিনিসগুলোর সাথে। তো আমাদের মেইন কাজ হচ্ছে ভিএস কোড নিয়ে, হ্যাঁ। তো আমরা ইনভায়রনমেন্টটা কিভাবে সেট আপ করবো এটা দেখবো। অলরেডি অনেকে করে ফেলছে। আর আমরা মেইনলি তো এখন করবো হচ্ছে সি আর সি প্লাস প্লাস, তাই না? তো সি প্লাস প্লাস আমরা দেখবো। তার জন্য আমাদের একটা কম্পাইলার দরকার, সেটা হচ্ছে মিনজিডাব্লিউ। এখানে কি আছে, এখানে আছে হচ্ছে জিসিসি, সি প্রোগ্রামের জন্য একটা কম্পাইলার আছে, আর জি প্লাস প্লাস এর জন্য একটা জিনিস আছে। তো এই দুটো আমাদের লাগবে, আমরা দেখবো আসলে যে হচ্ছে কিভাবে আমরা ইয়া করবো। তো আমাদের যে জিনিসটা দরকার, সর্বপ্রথম আমাদেরকে আগে ডাউনলোড করতে হবে এই জিনিসটা। আমার মনে হয় বোঝা গেছে। তো আমরা দেখবো আমরা যে কই পাবো এই জিনিসটা। আমি চলে যাই আমাদের ব্রাউজারে। আচ্ছা, ব্রাউজারে চলে গেলাম, তোমরা জাস্ট এখানে সার্চ দিবা হচ্ছে ভিএস কোড। ভিএস কোড যদি ডাউনলোড দাও তাহলে চলে আসবে ভিএস কোড। তো এই যে ভিজুয়াল স্টুডিও কোড চলে আসছে। তো এখান থেকে জাস্ট তোমরা এই জিনিসটাকে ডাউনলোড করে নেবে। উইন্ডোজ তোমরা যেহেতু ম্যাক্সিমাম উইন্ডোজ ইউজ করো, তো উইন্ডোজের জন্য এখান থেকে ডাউনলোড করবো। আমার অলরেডি ডাউনলোড করা আছে, ওই জন্য আমি ডাউনলোড করবো না। আর একটা যেটা বললাম সেটা হচ্ছে আমাদের কম্পাইলার ফাইল, ঠিক আছে? তো সেটা তোমরা এই যে মিনজিডাব্লিউ যদি লেখো, মিনজিডাব্লিউ ডাউনলোড, তাহলে মিনজিডাব্লিউ এই প্রথম যে ইয়াটা আসবে এখান থেকে ডাউনলোড করে নিবা। করে নিয়ে ধরো যে ইনস্টল করে নিবা ম্যাক্সিমাম। আর যাদের সমস্যা হবে ইনস্টল করতে, তারা অবশ্যই জানাবা যে আমাদের ইনস্টল করতে সমস্যা হচ্ছে। তো আমরা যাই একদম ভিএস করে যাই। ধরো যে ধরলাম যে তোমরা ভিএস কোড ইনস্টল করে নিছো, করে নিবা কিন্তু অবশ্যই আজকের মধ্যে সবাই ভিএস কোড করে নিবা। আমাদের সবকিছু ভিএস কোডের মধ্যে ওপেন হবে। তো তো এখানে যদি যাই, আমি ভিএস কোড সার্চ ভাই করি একটা আমার। কথা ছিল ভাই। হ্যাঁ, বলো। ভাই আমার অনেক ফ্রেন্ডের ভাই ল্যাপটপ নাই, তো ওরা কিভাবে করবে যদি একটু বলে হ্যাঁ, দিতেন। বলে দেবো। আর তোমাদের যদি কিছু বলার থাকে তোমরা চ্যাটে লিখবা, অথবা তোমাদের নাহিদ ভাই আছে তো, রিফাত ভাই আছে তো, তো রিফাত সবকিছু বলে দিবে, হ্যাঁ। ও যেটা বললো সেটা হচ্ছে আমাদের যাদের ফোন নাই বা ল্যাপটপ নাই, তারা কি হবে, তারা দেখতে পারো। আমি লিখে দিচ্ছি তোমাদেরকে এখানে। আমাদের কিছু অনলাইনের কম্পাইলার আছে, হ্যাঁ, যে হচ্ছে যেগুলো অনলাইনেই কম্পাইল করে, মানে তুমি ভিএস কোড ইউজ না করেও অনলাইনেই কম্পাইল করে। তো ওগুলোর মধ্যে এক নম্বরে একটা আছে হচ্ছে প্রোগ্রামিস। তোমরা কাইন্ডলি যদি কেউ পারো এগুলাকে একটু করে টুকে রাখো। যদিও তোমাদের এই ক্লাসগুলো সব ইউটিউবে যাবে, তো ইউটিউবের লিঙ্ক দিয়ে দিব, ইউটিউব থেকে দেখতে পারবা যাদের সমস্যা হবে। প্রোগ্রামিং এখানে ম্যাক্সিমাম সব ল্যাঙ্গুয়েজের জন্যই কম্পাইলার আছে। দেন একটা আছে হচ্ছে খুব পরিচিত জিডিবি, হ্যাঁ, জিডিবি অনলাইন কম্পাইলার।
এখান থেকে তোমরা দেখতে পারো। তো এখানে তুমি জাস্ট গিয়ে সার্চ করলেই পেয়ে যাবে আসলে যে হচ্ছে সি প্রোগ্রামিং, হ্যাঁ প্রোগ্রামিং। আচ্ছা এখানে যদি গিয়ে .com দাও তাহলেই চলে আসবে সাইটটা। তো এখান থেকে তোমরা যাদের ল্যাপটপ নাই তারা ফোনেও করতে পারো, আর ফোনে কিছু অ্যাপ আছে, অ্যাপের লিঙ্কগুলো আমি দিয়ে দিব, কয়েকটা ভালো ভালো অ্যাপ আছে। তো প্রথমত নেটের সমস্যা কি, যাদের নাই সমস্যা নেই, তোমরা ওই অ্যাপ থেকে দেখে লেকচার গুলা ইউটিউবে দেখে অ্যাপ থেকেও করতে পারবা, বা অনলাইনে গুগল কমে গেলেই পেয়ে যাবা আসলে, আমার মনে হয়। তো এটা আসুক, আমরা ততক্ষণে ভিএস কোডটা একটু এক্সপ্লোর করে আসি। তো একটা জিনিস ধরো যে হচ্ছে ভিএস কোড তুমি এইখান থেকে গিয়ে যেমনি একটু আগে যেমনি দেখালাম আরেকবার দেখাই, তুমি ইনস্টল করার পর তোমার কিছু ইন্টারফেস আসবে, ওগুলাতে কিছু করার দরকার নেই তোমার, তোমার এইরকম একটা ইন্টারফেস আসবে, বুঝা গেছে? তো আমাদের এখানে প্রথমে কিছু জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমাদের এটা একদম ধরো ফ্রেশ একটা জিনিস, তো আমাদেরকে কিছু এক্সটেনশন ডাউনলোড করতে হবে। এক্সটেনশন কি রকম, এই যে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি আমি, দেখো তোমরা, ওকে, তো এই দেখো তোমাদের একটা এক্সটেনশন দেখাচ্ছি, এই যে এই আইকনটা দেখছো, দেখা যায় না, এই যে এই আইকনটা, তো এই আইকনটাতে গেলেই ধরো যে হচ্ছে তোমরা পাবা। তো এইখানে গিয়ে আমি লিখবো সি, সি প্লাস প্লাস, এটাকে এক্সটেনশন বলে। তো সি প্লাস প্লাস এখানে গেলে আমি পাবো। তো এই যে দেখছো এই জিনিসটা, সি সি প্লাস প্লাস মাইক্রোসফটের ওন, হ্যাঁ। তো এখানে আমার ইনস্টল করা আছে, তোমরা এখান থেকে ইনস্টল করে নিবা। তোমাদের এই একটা কাজ ইনস্টল করলেই মোটামুটি এক্সটেনশন প্যাকগুলো ইনস্টল হয়ে যাবে। আর একটা জিনিস তোমাদের লাগবে, সেটা হচ্ছে কোড রানার। আমি জাস্ট বলে দিচ্ছি, তোমাদের একটা ডিটেলস আমি ভিডিও করে দিয়ে দিব, যারা এখন বুঝবে না বা যাদের সমস্যা হবে। কোড রানার এই জিনিসটা ইনস্টল করে নিবা খুব সুন্দর করে, কারণ আমাদের যত কোড আমরা রান করব ওই কোডগুলো রান করার জন্য আমাদের এই জিনিসটা দরকার। তো মোটামুটি আপাতত বেসিকের জন্য এগুলাই, এগুলা জাস্ট ইনস্টল করবা। আমরা জাস্ট এখন ভিএস কোডটা এক্সপ্লোর করবো একটু। তো ভিএস কোড আসলে কি, তোমরা আমাকে বলতে পারো। তো ভিএস কোডকে আমরা কি বলতে পারি, ভিএস কোডকে আমরা বলতে পারি হচ্ছে একটা এডিটর। আমার কি দেখা যাচ্ছে না, আমার কি ইয়াটা দেখা যায়, পেনটা দেখা যায়? জি ভাই জয়। যায়, পেনটা দেখা যায়। আচ্ছা একটু দাঁড়াও তো। কথা শোনা যায় এখন, রিফাত? হ্যাঁ ঠিক আছে। আমার ইয়াটা দেখা যাচ্ছিল তখন, পেনটা দেখা যাচ্ছিল। হ্যাঁ যাচ্ছিল তো। আচ্ছা ঠিক আছে, আজান দিচ্ছে মনে হয়, একটু ওয়েট করি। এমন হচ্ছে কেন?
শোনা যায় কথা এখন? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো আমাদের যে জিনিসটা সেটা হচ্ছে আমরা ভিএস কোড নিয়ে কথা বলতেছিলাম। তো ভিএস কোড বেসিক্যালি হচ্ছে তোমরা একটা টেক্সট এডিটর হিসেবে ধরতে পারো ভিএস কোডটাকে। তো অনেকগুলো তো আছে, যেমন নোটপ্যাড আছে বা ভিএস কোড আছে, নোটপ্যাড প্লাস প্লাস আছে, আরো অনেক ধরনের টেক্সট এডিটর আছে। কিন্তু ভিএস কোড কেন স্পেশাল? কারণ ভিএস কোডের কনফিগারেশন, ভিএস কোডের কনফিগারেশন, কনফিগ। কারণ ভিএস কোড এমন ভাবেই তৈরি যে হচ্ছে আমার কি করার জন্য, কোড করার জন্য আমি এইখানে, কারণ নোটপ্যাডে তো তুমি আলাদা করে আসলে ইনস্টল এক্সটেনশন ইনস্টল করতে পারবে না। যেমন সি বা সি প্লাস প্লাস এর এক্সটেনশন ইনস্টল করতে পারবে না। দেন হচ্ছে তুমি চাইলে কম্পাইলার টাইপ করতে পারবে না। তো এই জন্যই ভিএস কোডটা স্পেশাল। তো আমরা ভিএস কোডে কেন করবো আসলে আমরা আস্তে আস্তে দেখবো জিনিসগুলা, যখন আমরা ফ্যামিলিয়ার হব মেইনলি ভিএস কোডের সাথে। তো আপাতত জেনে রাখো যে আমরা জাস্ট এটাকে টেক্সট এডিটর হিসেবে কাজ করবো, মানে আমার যে কোডগুলো আমি লিখবো ওইগুলো আমি এই ভিএস কোডের মধ্যেই লিখবো আসলে। তো আমরা মনে হয় এমনিতে অনেক বললাম, তো আমরা মেইনলি যাব হচ্ছে আমাদের আজকে ফার্স্ট লেকচার। তো অনেক কথাই বললাম, তোমরা এগুলো ইনস্টল করে নিবা। তো আজকে আমাদের হচ্ছে ফার্স্ট লেকচার যেহেতু আজকে, তো আমরা যে জিনিসগুলো পড়বো সেটা হচ্ছে আজকে পড়বো হচ্ছে সি প্লাস সি এর বেসিক স্ট্রাকচার, বেসিক সিনট্যাক্স বলতে পারো তোমরা, বেসিক সিনট্যাক্স, বেসিক সিনট্যাক্স পড়বো। দেন হচ্ছে আইও অপারেশন পড়বো। আইও অপারেশন তোমরা অনেকেই বলতে পারো আইও অপারেশন কি জিনিস ভাইয়া? আইও অপারেশন হচ্ছে ইনপুট আউটপুট অপারেশন, মানে আমরা দেখবো কিভাবে আমরা সি তে ইনপুট আউটপুট নিব। দেন আমরা আর একটা জিনিস দেবো সেটা হচ্ছে ডাটা, ডাটা টাইপ। তো আমরা এই জিনিসগুলো আজকে দেখবো আসলে। তো অনেকেই বলতে পারো যে ভাইয়া সি প্রোগ্রামিং করবো কিন্তু আমরা জানি না। তো তোমরা কি কেউ জানো সি প্রোগ্রামিং এর ইনভেন্টরকে? জানো কেউ? কেউ জানো না? আচ্ছা, ঠিক আছে। তো শিবরঙের ইনভেন্টর হচ্ছে ডেনিস রিসি, বুঝছো? আচ্ছা, বানানটা মনে হয় একটু ভুল হতে পারে, আমি জানি না। ডেনিস রিসি, ডেনিস রিসি। এই বান্দা 1972 সালে বেল ল্যাবরেটরিতে কাজ করার সময় সি প্রোগ্রামিং জিনিসটা ইনভেন্ট করছে আসলে। বানানটা তোমরা দেখিনি, আমি জানি না না ঠিক আছে কিনা। তো আমাদের মেইন কাজ হবে কি আসলে? আমাদের মেইন কাজ হবে হচ্ছে আমরা একদম বেসিক থেকে শুরু করবো। বেসিক সিনট্যাক্স যেহেতু আমি তোমাদের বললাম, তো আমরা বেসিক সিনট্যাক্স থেকে শুরু করবো। আর একটা তোমাদের কি, আমাদের একটা হবে, মানে হচ্ছে যে জিনিসগুলো নিব আমরা উইকলি হয়তো বা একটা ছোট টাইপের কন্টেস্ট বা তোমাদের কোনো একটা প্রবলেম সলভিং কোনো একটা হবে। আর ওই দিন লাইভ ক্লাস হবে, তোমাদের ওই দিন লাইভ ক্লাস হবে। হয়তো বা আগের দিন কন্টেস্ট যদি নেই, তাহলে পরের দিন তোমাদের আসলে একটা করে লাইভ ক্লাস হবে আশা করা যাচ্ছে, যদি সবকিছু ঠিক থাকে। তো আশা করি তোমরা সবাই উপস্থিত থাকবা ওই দিন করে ক্লাসে। তো আমরা আগে শুরু করবো হচ্ছে সি এর বেসিকটা, হ্যাঁ। ওকে, তো আমরা শুরু করি আজকের ক্লাস। সেটা হচ্ছে সি এর বেসিক সিনট্যাক্স, বেসিক সিনট্যাক্স, সি এর বেসিক সিনট্যাক্স আমরা শুরু করবো আসলে। তো সি এর বেসিক সিনট্যাক্সে আমাদের সবার প্রথম যে জিনিসটা আসে, আসলে আমরা কি জানি আসলে সি প্রোগ্রামিংটা কেমন? এটাকে বলো তো কাইন্ডলি, যে সি কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ নাকি লো লেভেল ল্যাঙ্গুয়েজ নাকি মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, তোমাদের তো এটা পড়ার কথা। বলো তো, বলো একদম কাইন্ডলি। আমার কথা শোনা যায় না? ভাই মিডিয়াম লেভেল ল্যাঙ্গুয়েজ, একেবারে মিডিয়াম, হাইও না একেবারে লোও না। আচ্ছা। স্ট্রাকচার নাকি কি রকম ল্যাঙ্গুয়েজ জানো কি? সি হচ্ছে একটা স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ। স্ট্রাকচার সম্ভবত ভাই। কেন একটু বলতে পারবা কাইন্ডলি, একটু বলো। ভাই এখানে আমরা মেইনলি মানে স্টেপ বাই স্টেপ কোনো একটা অপারেশন চালাই। আর স্ট্রাকচারের বিপরীতে আরেকটা আছে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড, সেখানে মূলত মানে রিয়েল লাইফের যে জিনিসগুলো সেখানে মানে ওগুলোকে নিয়ে কাজ করা হয়। তো সেই ক্ষেত্রে সিতে যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড না, তো ওই জন্য এটা স্ট্রাকচার। স্ট্রাকচার, তাই? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ বলার জন্য।
আমার মনে হয় এটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কেন স্ট্রাকচার। হ্যাঁ, তো আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমরা আগে দেখবো হচ্ছে সি এর বেসিক সিনট্যাক্স, সি প্রোগ্রামিং এর বেসিক সিনট্যাক্স। আচ্ছা সরি, কি এক অবস্থা। আমরা দেখবো হচ্ছে আজকে বেসিক সিনট্যাক্স। তো আমরা সর্বপ্রথমে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে স্ট্রাকচার। তো প্রত্যেকটা জিনিসের তো একটা করে স্ট্রাকচার থাকে, তাই না? তো প্রত্যেকটা জিনিস যেমন প্রত্যেকটা জিনিসে তোমার একটা শরীরের স্ট্রাকচার আছে, একটা ধরো পানির বোতল সেটারও একটা স্ট্রাকচার আছে। তো স্ট্রাকচার, সি প্রোগ্রামিং এর স্ট্রাকচার হচ্ছে কিছুটা এইরকম। তোমরা মনে হয় অনেকেই ফ্যামিলিয়ার জিনিসটার সাথে। ইনক্লুড stdio ডট এইচ, এই জিনিস একটা। দেন হচ্ছে আমি বলতে পারি একটা মেইন ফাংশন থাকবে এখানে। মেইন ফাংশনের ভিতর কিছু স্টেটমেন্ট থাকবে, এগুলোকে আমরা স্টেটমেন্ট বলতে পারি। স্টেটমেন্ট বা বডি, বডিও বলতে পারি, বা বডি বলতে পারি। আর শেষে আমাদের এই, তো এই জিনিসটা হচ্ছে আমাদের মেইনলি সি এর বেসিক স্ট্রাকচার। তো আমার শুরুতে কি থাকবে, শুরুতে এই যে এই জিনিসটা দেখতেছো তোমরা, এই জিনিসটা আমি একটু দেখাই। ওকে, এই যে এই জিনিসটা, এই জিনিসটা যেটা, আরে ভাই যাই হোক, এই জিনিসটা দেখতেছো, এই জিনিসটা হচ্ছে তোমাদের, এটাকে বলে হচ্ছে হেডার ফাইল। দেখা যায় না। এই জিনিসটাকে বলবো হচ্ছে আমরা হেডার ফাইল, এটাকে বলবো হচ্ছে হেডার। লেখার অবস্থা খুবই বাজে, একটু বুঝে নিও, হ্যাঁ। তো হেডার ফাইল, হেডার ফাইল আমরা কেন বলবো, এটাকে অনেকে লাইভ, এই যে এই জিনিসটাকে অনেকে লাইব্রেরি বলে, বা হচ্ছে আমি একটু যদি সরাই লিখি সুন্দর করে তাহলে অনেক বেশি ভালো হবে। এই জিনিসটাকে আমি একটু সুন্দর করে লিখি, সেটা হচ্ছে কিরকম, ইনক্লুড stdio ডট এস। তো এই stdioটা কি জিনিস, এটা অনেকেই তোমাদের প্রশ্ন করতে পারে। আর ডট এইচ দিয়ে কি বোঝায়, ডট এইচ দিয়ে বোঝা হচ্ছে এই জিনিসটা হচ্ছে আমার সি এর হেডার ফাইল, মানে আমার একটা লাইব্রেরি ফাইল। মানে তোমার ধরো যে যে ইনভেন্টর সি এর, সে করছে কি ডেনিস ডিসি। তো সে ওর যতগুলো বেসিক অপারেশন আছে যেমন আইও অপারেশন বা যেসব টোকেন তোমরা সামনে পড়বা, টোকেন, হ্যাঁ, এগুলোর জন্য একটা করে হেডার ফাইল তৈরি করে দিছে। তো এই হেডার ফাইলের মধ্যে কি, যেমন এটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। আমি যদি বলি এই যে এই জিনিসটা, আহ, এটার মানে হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। ইনপুট আউটপুট মানে কি, মানে হচ্ছে আমার এই ইনপুট আউটপুটের জন্য বা এই স্ট্যান্ডার্ডের ইনপুট আউটপুটের জন্য আমার যেসব ফাংশন দরকার, যেমন আমরা সামনে পড়বো কিছু, যে প্রিন্টএফ বা স্ক্যানএফ, এইসব জিনিসের জন্য এইসব জিনিস সব এই লাইব্রেরিটাতে তোমার ইম্পোর্ট করা আছে। মানে আমি যখন এই জিনিসগুলোকে ইউজ করব সেই সময় আমার এই লাইব্রেরি ফাইলটাকে আমাকে ইয়া করতে হবে, মানে কল করতে হবে। গেল রে, এটা আমার কথা হইলো। হ্যালো, হ্যালো, আমার কথা শোনা যায়? কেউ কি আছে? হ্যালো, এখন শোনা যায়। হ্যাঁ শোনা যায় এখন? আচ্ছা, আমার এখানে জি ভাই, শোনা কারেন্ট যায়। কারেন্ট চলে গেছে তো আসলে, যাই হোক এটার জন্য একটু সমস্যা হইলো। আচ্ছা, তোমরা যারা আসো দেখো, হ্যাঁ, একটু আমাকে জানাইও যে দেখা যাচ্ছে কিনা। তো আমার এই জিনিসটা বোঝা গেছে, মানে আমি কেন লাইব্রেরি ফাইলটা ইউজ করবো আসলে আমার শুরুতে। তো এই জিনিসটা মোটামুটি হইলো। দেন আমার কি ছিল, একটা মেইন ফাংশন ছিল।
মানে আমরাকে যেটা বলি হচ্ছে তোমার ইন্ট মেইন। এই মেইন ফাংশনটার কাজ হচ্ছে এ আমার ফাংশনটাকে বলে দিচ্ছে যে আমার এখান থেকে মেইন কাজ শুরু হচ্ছে। মানে তোমার আমি যে ভেতরে যে বডির যে স্টেটমেন্টের কাজগুলো করব সে বলে দিবে। আর আমরা এখানে অবশ্যই অনেকে লিখি রিটার্ন জিরো। রিটার্ন জিরো হচ্ছে এ বলবে কি যে আমার প্রোগ্রামটা রান হয়ে গেছে, আমার প্রোগ্রামটা এক্সিকিউট হয়ে গেছে, তুমি এখন আবার এই ফাংশনে যাও, এই ফাংশনে গিয়ে জিরো রিটার্ন করো, মানে আমার এক্সিকিউশন হয়ে গিয়েছে। বুঝছো? তো মেইন ফাইলের আরো কিছু কাজ আছে, মানে হচ্ছে এটা তোমরা ধরে নেবে হচ্ছে এটাকে বলে মেইন ফাংশন। বুঝছো? এই জিনিসটাকে আমি বলবো হচ্ছে মেইন ফাংশন। মেইন ফাংশন মানে এ আমাকে বলে দিবে যে হচ্ছে আমার এই প্রোগ্রামটার ফাংশনালিটি এখান থেকে শুরু, এরপর সে বডির ভিতর এন্টার করবে, বডির স্টেটমেন্ট গুলো চেক করবে যে হচ্ছে আমার স্টেটমেন্ট কি কি দেওয়া আছে, মানে আমার কি কি করতে হবে। স্টেটমেন্ট গুলো চেক করার পর সে ভ্যালুটাকে রিটার্ন করে দিবে, তাহলে আমার এক্সিকিউট হয়ে যাবে, মানে আমার প্রোগ্রামটা ক্লোজ হয়ে যাবে, রান করা হয়ে যাবে। আশা করি এটুকু সবাই বুঝতে পারছো। তো আমরা এখন যাব হচ্ছে ভিএস কোডে। ভিএস কোড, ওকে। আমরা এখন ভিএস কোডে চলে গেলাম। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? কেউ একজন জানাও তো আমাকে। হ্যাঁ, দেখা জি ভাই, যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখন দেখব কিভাবে আসলে আমরা ইয়ে করতে পারি। তো একটা মজার জিনিস দেখো, ধরো যে আমি যদি চাই যে আমি এখানে একটা নতুন একটা ফোল্ডার খুলি, তো হচ্ছে আমি এটার নাম দেবো হচ্ছে কোড। তো আমি চাচ্ছি যে কোড নাম হয়নি মনে হয়, আচ্ছা নিউ ফোল্ডার 2। তো আমি চাচ্ছি যে আমি এই ফোল্ডারটাতে আমার একটা ভিএস কোড ওপেন করব। তো এটার জন্য তোমরা দুইটা ওয়ে ইউজ করতে পারো। এক হচ্ছে আমি লিখে দিচ্ছি, সেটা হচ্ছে আমরা গিট নামে একটা জিনিস জানি আসলে, হ্যাঁ। তো গিট নামে একটা জিনিস, গিট এ করে কি আমাদের ফাইলগুলোকে ট্র্যাক করে, এই ফাইলগুলোকে ট্র্যাক করে সব অলওয়েজ, মানে আমি একটা ফাইলের মধ্যে কি চেঞ্জ আনতেছি বা হচ্ছে আমার একটা ফাইলের মধ্যে কি ইনপুট হচ্ছে কি আউটপুটে যাচ্ছে, আমার এই সবকিছু ট্র্যাক করে হচ্ছে গিট। তো এই জিনিসটা তোমরা পারলে ডাউনলোড করে নিবা। তোমরা জাস্ট এখানে যাবা, ব্রাউজারে যাবা, গিয়ে সার্চ করবো হচ্ছে গিট ডাউনলোড। তো আমি যদি লিখি গিট ডাউনলোড তাহলে আমার গিট চলে আসবে, আসলে এখান থেকে তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারো এই জিনিসটাকে। তো এই জিনিসটাকে ডাউনলোড করে নিবা আশা করি। তাহলে আমরা কয়টা জিনিস ডাউনলোড করতে বললাম? এক হচ্ছে তোমরা ডাউনলোড করবো হচ্ছে ভিএস কোডটা ডাউনলোড করে ইনস্টল করে নিবা, ভিএস কোড। দেন হচ্ছে কম্পাইলার হচ্ছে মিনজিডব্লিউ, আর দুই হচ্ছে গিট। আর তোমাদেরকে একটা ফর্ম দিয়ে দিছি, ওই ফর্মের মধ্যে তোমাদের কোড ফোর্সেস এর হ্যান্ডেল চাইছে আমি, কোড ফোর্সেস। দেন হচ্ছে গিটহাবের লিংক, মানে আমাদের কোডগুলা সব গিটহাবে লিংক তোমরা আপলোড করে রাখবা, শিখাই দিব সামনের ক্লাসে যে কিভাবে। আর এই কোড ফোর্সেস আর গিটহাবের লিংক অ্যাকাউন্টগুলো খুলে ফেলবা, খুলে এই যে ফর্মটা দেওয়া আছে তোমাদের গ্রুপে, ওই ফর্মটা ফিল আপ করবা। বুঝছো? তো এই তিনটা কাজ তোমাদের নেক্সট ক্লাসে তোমরা সবাই মাস্ট ভিএস কোড, মিজিডব্লিউ আর গিটহাব, গিট ডাউনলোড করবা, গিটহাব ইনস্টল করবা। দেন যে কাজটা করবা সেটা হচ্ছে আহ এগুলা, হ্যাঁ, দেন করবা কি এগুলাকে ইনস্টল করে নিবা। আমি ভিডিওটা দিয়ে দিব তোমাদেরকে, ওই জিনিসগুলা ওই তোমাদের গাইডলাইন অনুসারে ডাউনলোড করে নিবা, করে ইনস্টল করে ফেলবা। তো আমি যে জিনিসটাতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আমি চাচ্ছি এই, আমি দেখো একটা জিনিস দেখাই তোমাদের, এইখান থেকে যদি তোমরা ভিএস কোডটা ওপেন করো, ভিএস কোডটা ওপেন করো, তাহলে কিন্তু এ কোনো ফোল্ডারের উপর হচ্ছে না, মানে ওপেন হচ্ছে না। তো আমি চাচ্ছিলাম যে একটা নির্দিষ্ট ফোল্ডারের উপর এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করবো, মানে আমার কোনো একটা ফোল্ডারের ভিতর এই জিনিসটা থাকবে। তো তোমরা প্রথমে এই জায়গায় যাবা, নিউ ফোল্ডার 2 গেলাম। তো এই যে এখানে দেখো তোমাদের একটা ডাইরেক্টরি দেওয়া আছে, মানে তোমাদের ওই ফাইলের ডেস্টিনেশনটা। এইখানে গিয়ে লিখবা হচ্ছে সিএমডি। সিএমডি মানে অনেকে মনে হয় জানো, কমান্ড প্রম্পট। হ্যাঁ, তো কমান্ড প্রম্পট ওপেন করার পর এখানে আমি যদি লিখি কোড স্পেস দিয়ে ডট, তাহলে আমার এই নিউ ফোল্ডার 2 এর ভেতর আমার একটা ইন্টারফেস তৈরি হয়েছে। আমার মনে হয় এটা বুঝতে পারছো সবাই, আমি আরেকবার দেখাচ্ছি তোমাদেরকে, সমস্যা নেই।
আমি কেটে দিই আরেকবার সবকিছু। তো প্রথমে আমি কি করব, প্রথমে আমি এই নিউ ফোল্ডারটাতে যাব। নিউ ফোল্ডারটাতে যাওয়ার পর এই ডাইরেক্টরিটাতে যাব। আমি এখানে লিখবো হচ্ছে সিএমডি। যাওয়ার পর আমি এখানে লিখবো হচ্ছে কোড স্পেস ডট। তাহলে আমার হবে কি, ওই ডাইরেক্টরিটাতে একটা ফোল্ডার ক্রিয়েট হবে। তো এখন আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে এখানে একটা নিউ ফোল্ডার খুলবো। তো এখানে যদি আমি যাই, তাহলে দেখো এই যে পাশে একটা আইকন আছে না, নিউ ফাইল। নিউ ফাইল আর হচ্ছে একটা কি, নিউ ফোল্ডার। তো আমি চাচ্ছি এখানে একটা নিউ ফাইল তৈরি করতে। তো আমি আমার নাম দিই, দেখো পার্থ, জাস্ট একটা স্যাম্পল নাম দিলাম জাস্ট আমি, হ্যাঁ। তো পার্থ, এখানে আমি যা ইচ্ছা তাই লিখতে পারবো আসলে। এখানে তুমি তোমার নাম লিখতে পারবা, তো যা ইচ্ছা তোমার, যা মন চায় তুমি লেখো। কিন্তু আমরা যেহেতু করব কোডিং, তো সেক্ষেত্রে আমাদের সি আর সি প্লাস প্লাস এর এক্সটেনশন ইউজ করা হয়, তোমরা মনে হয় অনেকেই জানো। সেটা হচ্ছে আমাদের যে সি ফাইলগুলো থাকে, প্রোগ্রামিং ফাইলগুলো, তো ওইগুলা শেষে ডট সি, আর সি প্লাস প্লাস এর ফাইলের সাথে ডট থাকে সিপিপি, বোঝা গেছে? তো ডট সি, আমরা যদি সি এর ফাইল ক্রিয়েট করি তাহলে আমি শেষে দেবো এক্সটেনশন হচ্ছে ডট সি, আর পরেরটা দেবো হচ্ছে ডট সিপিপি। তো আমি যেহেতু সি প্রোগ্রামিং করবো, তো আমি এই ফাইলটাকে আবার ডিলিট করে দেই, রিনেম করতে পারতাম আমি। তো আমি যদি এইখানে দেই, তাহলে আমার আসবে হচ্ছে ধরবে হ্যালো ডট সিপিপি, সরি সি, যেহেতু আমি সি করবো সর্বপ্রথম। তো এই জিনিসটাকে আমি তাই সরাই দিতে পারি, এই জিনিসটাকে আমি সরাই দিই, কন্ট্রোল বি চাপলে এই জিনিসটা হাইড হয়ে যাবে। তো আমরা যেটা দেখলাম যে হচ্ছে বেসিক স্ট্রাকচারটা যেটা দেখলাম আসলে সি এর, হয়ে গেল সেটা। তো দেখো এই যেটা মেবি এইখানে বেসিক স্ট্রাকচার, এই যেটা। তো আমাদের প্রথমে কি থাকে, হেডার ফাইল থাকে। প্রথমে আমাদের হেডার ফাইল থাকবে, দেন আমাদের মেইন ফাংশন থাকবে, দেন ভেতরে স্টেটমেন্ট থাকবে। তো আমরা শুরুতেই কি করব, আমাদের হেডার ফাইল ইনক্লুড দিয়ে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ, এইচ তে ডট এইচ তে কি বোঝাচ্ছে, আমাদের হেডার ফাইল বোঝাচ্ছে। তো আমাদের হেডিং ফাইলের কাজটা শেষ। দেন হচ্ছে আমি এখানে করব কি, আমি ফাংশন, আমি আমার প্রোগ্রামকে বলবো যে তুমি এখান থেকে ফার্স্ট একটা আমাকে ইয়া দাও, না এখান থেকে তুমি এক্সিকিউট করা শুরু করো আমার প্রোগ্রামটা। তো এইখানে তোমরা অনেকেই বলতে পারো যে ভাই আমরা ইন্টটা কিসের জন্য ব্যবহার করলাম আসলে। এই যে এইখানে যদি আমি যাই, তাহলে দেখো তুমি এই যে এখানে ইন্ট একটা আছে। তো তোমরা অনেকেই বলতে পারো যে ভাই এই ইন্টটা আমরা কিসের জন্য ইউজ করলাম। তো ইন্টে আমাদের কি বোঝাচ্ছে, ইন্টে বোঝাচ্ছে আহ আমার এটা একটু সমস্যা করতেছে, এই সফটওয়্যারটা লেখা যাচ্ছে না, কি জ্বালা। আচ্ছা, আমি এখানেই লিখি, হ্যাঁ। তো ইন্টে বোঝাচ্ছে হচ্ছে ইন্টিজার ভ্যালু। ইন্টিজার ভ্যালু, ইন্টিজার আমরা অনেকেই জানো পূর্ণ সংখ্যা নাকি, পূর্ণ সংখ্যা। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। তো ইন্টিজার বলতে আমি যে দেখাইলাম শেষে আমি ইউজ করব কি হচ্ছে রিটার্ন জিরো। তো জিরোটা কি একটা ইন্টিজার, ইন্টিজার না, জিরো ওয়ান। তো ও বলতেছে কি, রিটার্ন মানে বলতেছে কি যে ভাই আমার মেইন ফাংশনটা আমার এক্সিকিউট হয়ে গেছে, মানে আমার ভেতরে যা যা কাজ ছিল ওগুলো শেষ। এখন তুমি করো কি, রিটার্ন করে দাও। মানে তুমি আমার মেইন ফাংশনকে বলো যে ভাই আমার কাজ শেষ, তুমি এখন এই জিরোটা নিয়ে আমাকে বলে দাও যে তোমার কম্পাইল কমপ্লিট। তো আমরা বলে দিলাম মেইন ফাংশন মানে হচ্ছে আমার মেইন ফাংশন এখানে ডিক্লারেশন হয়ে গেল। দেন আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে আমার ভেতরে কি থাকবে, ভেতরে আমার এটা হচ্ছে বডি পার্ট, বডি পার্ট। হুম। ও হ্যাঁ, এখানে যেহেতু একটা জিনিস আছে সেটা হচ্ছে কমেন্ট আউট, মানে আমি সিএ কিভাবে কমেন্ট আউট করতে পারি। তো আমার কমেন্ট আউট করার ক্ষেত্রে দুইটা আছে, আমি দুইটা ব্যাকস্ল্যাশ ইউজ করতে পারি, বা একটা ব্যাকস্ল্যাশ একটা স্ট্রিক, অথবা একটা স্ট্রিক একটা ব্যাকস্ল্যাশ, এর মধ্যে দিলেও সেটা কমেন্ট আউট হয়ে যাবে, হ্যাঁ। তো এটা আমরা সামনে দেখবো। তো আমি এই যে কমেন্ট আউট করে দিচ্ছি, এই বডিটা দেখো কমেন্ট আউট। অথবা তুমি বলতে পারো এখানে স্টেটমেন্ট থাকবে, না আমি যাই লিখবো সেটা হচ্ছে স্টেটমেন্ট। এটা আমরা একটু পরেই দেখবো যে আসলে স্টেটমেন্টের কাজ কি বা কোনগুলো স্টেটমেন্ট। আর শেষে আমি বলে দেবো রিটার্ন জিরো। আমি বলে দিচ্ছি যে আমার স্টেটমেন্টের কাজ শেষ, আমার তো এই কাজটা হয়ে গেছে, মেইন ফাংশনের ভিতর যা ছিল সে কাজটা হয়ে গেছে। এখন আমি মেইন ফাংশনকে জিরোটা রিটার্ন করে দিব। তো আমরা এখন ইমপ্লিমেন্ট করবো আসলে। তো অনেকেই বলতে পারো যে ভাই এখন বডির ভিতর আসলে আমি কি লিখবো, আমি তো জানি না। তো সেই জিনিসটা আমরা এখন দেখবো, সেটা হচ্ছে যেটা বডি পার্ট।
এখন আমার এখানে দুইটা জিনিস আমরা আজকে দেখবো, সেটা হচ্ছে একটা হচ্ছে প্রিন্টএফ, আর একটা হচ্ছে স্ক্যানএফ। তো এই দুটার কাজ কি? তো এই যে স্ক্যান মানে আমরা অনেকেই জানি, স্ক্যান মানে কি? একটা স্ক্যান করা, কোনো একটা ডকুমেন্ট স্ক্যান করা। এই ধরো যে এটা স্ক্যানিং মেশিন। তো করতেছি কি, ধরো যে আমি একটা এনআইডি কার্ড স্ক্যান করব। তো আমি স্ক্যানারের ভিতরে দিয়ে দিলাম এই জিনিসটা। সে করবে কি, আমার ডেটাগুলোকে অ্যানালাইসিস করে আমাকে একটা ভ্যালিড আউটপুট দিবে বা ইনপুট দিবে। হ্যাঁ, মানে আমি এই এনআইডিটা দিয়ে ইনপুট নিচ্ছি আগে। তো ধরো যে আমি ফটোশপে এই জিনিসটা ওপেন করব, তা আমি আমার ইনপুট হিসেবে কাজ কোনটা করতেছে? এই যে এটা। আর শেষে ধরো যে আমি ফটোশপে এডিট করার পর আমি সেটাকে জেপিজি ফরম্যাটে দেখাইলাম, সেটা আমার ডিসপ্লে কাজ করতেছে। তো সেই ক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে প্রিন্টএফ। আশা করি তোমরা বুঝতে পারছো এই জিনিসটা। তো আরেকটা যদি সহজ আমি একটা ওয়ে দিই, ধরো যে হচ্ছে আমি এখানে একটা ব্লক রাখলাম, এখানে দিলাম আমি স্ক্যানএফ দিলাম, স্ক্যানএফ। আর একটা ব্লক আমি অ্যাড করব, সেটা হচ্ছে এটা প্রিন্ট। তো ধরো যে হচ্ছে তোমাদের মেসে মিলের বাজার। তো তুমি ম্যানেজারের কাছে গেলা, গিয়ে বললা যে আমি কি কি নিয়ে আসবো আজকে। তো ম্যানেজার তোমাকে একটা লিস্ট করে দিবে যে হচ্ছে তুমি আলু অথবা লাউ এগুলো নিয়ে আসো। তো তুমি স্ক্যান করে নিলা তোমার ব্রেনের মধ্যে, যে হচ্ছে পরে তুমি বাজারে ব্যাগ নিয়ে গেলা বাজারে। বাজার করে আসার পর ধরো যে এখানে একটা ব্যাগ আছে, তুমি এখানে বাজার করে নিয়ে আসলা। নিয়ে এসে তুমি আবার হয় ম্যানেজার অথবা খালাকে বলতেছো হচ্ছে আমি এই জিনিসটা নিয়ে আসলাম বাজার থেকে, ম্যানেজার আমাকে এই জিনিসগুলো নিতে বলছে, তো এই জিনিসগুলো দেখে নেন একটু, ঠিক আছে কিনা। তো এটা হচ্ছে প্রিন্টএফ এর কাজ। হ্যাঁ, তো এই জিনিসটা আমরা এখন দেখবো। তো আমি বেসিক্যালি যারা প্রোগ্রামিং এ প্রথম হয়, তারা যে জিনিসটা প্রিন্ট করে সেটা হচ্ছে সবার একটা প্রিয় জিনিস। সেটা হচ্ছে, এটা মনে হয় অনেকেই জানো, যে প্রোগ্রামার হইতে হলে এটা লিখতেই হয়, হ্যালো ওয়ার্ল্ড, তাই না? তো এই জিনিসটা আমি প্রিন্ট করব, মানে আমি আমার কম্পিউটারকে বলে দিচ্ছি যে ভাইয়া আমি এই জিনিসটা লিখলাম, এই জিনিসটা তুমি আমাকে প্রিন্ট করে দাও। তো সেক্ষেত্রে আমি করব কি, আমি অবশ্যই একে বলে দিব, আমি অবশ্যই সিধা বাংলায় বলবো যে যেহেতু আমার প্রিন্ট করার ফাংশন হচ্ছে এইটা, প্রিন্টএফ, তাই না? তো আমি এখানে বলে দিলাম যে আমি এই হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করব। আমি কম্পিউটারকে বলে দিচ্ছি যে ভাইয়া আমি এই জিনিসটা লিখলাম, তুমি আমাকে একটু স্ক্রিনে দেখাও যে আমি প্রিন্ট করছি এটা। তো সেক্ষেত্রে হচ্ছে কি জানো, যে তুমি যে হ্যালো ওয়ার্ল্ড লিখতেছো, এই যে এই জিনিসটা যে লিখতেছো, এই জিনিসটা তো আর কম্পিউটার বুঝতেছে না যে ও কি। তো আমাদের এই কম্পাইলারের কাজ এখন আসে। তো আমরা যে কম্পাইলারটা বললাম মিনজিডব্লিউ, তো এই জিনিসটা করে কি, হ্যালো, আমার কথা শোনা যায়? দেয়া, জি ভাই, শোনা যায়। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা। তো আমার কম্পাইলারের কাজ হচ্ছে যে আমি বলে দিচ্ছি এখানে মিনজিডব্লিউ কে যে ভাইয়া আমি হ্যালো ওয়ার্ল্ড লিখছি, আমি ইংলিশে লিখছি, আমি কিন্তু জানি না, তুমি এই জিনিসটাকে আমাকে কনভার্ট করে দাও, 0101 এ কনভার্ট করে দাও, বা এরকম ব্লা 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 আমাকে মেশিন করে কনভার্ট করে দাও। তো সে করবে কি, এটাকে ডিবাগ করে তোমাকে কম্পাইলার, এই যে তোমার যে পুরা কোডটা হবে ওই কোডটাকে সে এই যে এই বাইনারি নাম্বারে কনভার্ট করবে। কনভার্ট করে সে এখন আবার তোমাকে তো বলবে, তোমাকে তো আউটপুট দেবে, তোমাকে তো স্ক্রিনে দেখাবে যে হচ্ছে আমি হ্যালো ওয়ার্ল্ড জিনিসটা লিখছি। তো এই জিনিসটা সে কিভাবে লিখবে আসলে? তো সে আবার ওই তোমার 0 আর 1 বা যেই নাম্বার থাকবে ওইটাকে আবার তোমার হিউম্যান রিডেবল কোডে কনভার্ট করে তোমাকে এখানে আউটপুটটা দিয়ে দিবে। এই জিনিসটা অবশ্যই ইন্টারনাল, আমরা দেখতে পারি না জিনিসটা যে কিভাবে কম্পিউটার প্রসেস করতেছে, এটা সম্পূর্ণ কম্পাইলারের কাজ। তো আমরা এখন দেখবো যে হচ্ছে, ধরো যে আমি এখানে বলবো কম্পিউটারকে প্রিন্টএফ, আমার প্রিন্টএফ একটা ফাংশন, এটা ফাংশন আস্তে আস্তে পড়তে পড়তে তোমরা বুঝবা আসলে। তো ফাংশন যখন আমি লিখি তখন ফাংশনের সাথে আমাদের সবসময় একটা করে ইয়া থাকে, এগুলোকে কি বলে, ব্র্যাকেট থাকে আসলে, ফার্স্ট ব্র্যাকেট, হ্যাঁ। আর এগুলাকে বলে হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেট, এগুলাকে বলে কার্লি ব্রেস। তো এগুলোকে মনে হয় প্যারেন্থেসিস বলা হয় খুব সম্ভবত, আমার যতটুকু ধারণা। তো দেখবা যে প্রত্যেকটা ফাংশনের শেষে যেগুলা শেষে প্যারেন্থেসিস থাকবে সেগুলা মনে করবো যে একটা করে ফাংশন। তো ফাংশন, এগুলো বিল্ট ইন ফাংশন, এগুলাকে লাইব্রেরি থেকে আমরা এই জিনিসটা দেখবো সামনে একটু পর, যে হচ্ছে প্রিন্টারটা কিভাবে আসতেছে। তো আমি ধরো যে বলে দিলাম যে মাই নেম ইজ পার্থ, ওকে। তো আমি এটাকে কম্পাইলারকে বলে দিলাম। আরেকটা জিনিস, এটা হচ্ছে আমাদের একটা স্টেটমেন্ট, এটা হচ্ছে আমাদের একটা স্টেটমেন্ট। আর স্টেটমেন্টের শেষে
স্টেটমেন্টের শেষে অলওয়েজ আমাদের একটা করে সেমিকোলন দিতে হবে। আশা করি তোমরা এই জিনিসটা মনে থাকবে। দেখো এখানে সেমিকোলন ছাড়া কিন্তু হবে না। তো এই জিনিসটাকে এখন আমি বললাম, মানে আমার প্রোগ্রাম রেডি, এখন আমি এটাকে বলবো যে আমার এই প্রোগ্রামটাকে একটু রান করে দাও। তো কিভাবে? আমরা এই যে এক্সটেনশনে গিয়ে একটা জিনিস লিখছিলাম মনে হয়, ওই গেল এক্সটেনশন। এই যে এক্সটেনশনে গিয়ে কোড রানার নামে একটা জিনিস দেখেছিলাম, কোড রানার। তো এই জিনিসটা তোমরা ইনস্টল করে নেওয়া মাস্ট, হ্যাঁ। তো কোড রানার তুমি যখন ইনস্টল করে নিবা, দেন আমি আমার এই যে এই পাশে দেখো একটা সাইন আছে, দেখো দেখছো পজ করার সাইন। আমি একটু ইয়া করে দেখাই দিই, তাহলে আমার সুবিধা হবে বেশি। এই যে এখানে একটা পজের সাইন আছে, এই যে এই সাইনটা পজ, হ্যাঁ। তো এইখানে গেলে তোমরা দেখতে পারবে আসলে যে হচ্ছে কি হচ্ছে। এখানে যদি যাই আমি, তো একটা আছে ডিবাগ সি আর সি প্লাস প্লাস ফাইল। আপাতত আমাদের এগুলো নিয়ে কাজ নেই, আমাদের কাজ হচ্ছে এই যে রান কোড। আমরা এই যে এই জিনিসটা নিয়ে কাজ করব। তো রান কোড যখন আমি দিব তখন সেটা বিল্ড হবে। তো দেখছো এখানে মনে হয় একটু দেখা যাচ্ছে কি আমি জানি না। তো এই জিনিসটা দেখো, এই যে মাই নেম ইজ পার্থ। তো আমি কম্পিউটারকে বলেছি যে তুমি এই জিনিসটা আমাকে প্রিন্ট করে দাও, যে হচ্ছে আমি পার্থ। তো হয়ে গেল। এখানে যদি তুমি অন্য কিছু দাও, ধরো যে আমি দিলাম হ্যালো ওয়ার্ল্ডই দিলাম, হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। তো হ্যালো ওয়ার্ল্ড যখন আমি লিখবো, তখন আমি এখানে গিয়ে সেম রান করবো। দেখো কম্পাইল হয়ে আমার এখানে হ্যালো ওয়ার্ল্ড দেখা যাচ্ছে। আশা করি বুঝতে পারছো তোমরা এই জিনিসটা। তো এই জিনিস নিয়ে আমরা ফার্দার আরো কাজ করব। আমাদের কাজ শুধু আপাতত এখনকার জন্য এইটুকুই। তো এইটুকু মনে হয় বোঝা গেছে নাকি? রেসপন্স কিরকম সবার? বোঝা গেছে? জি ভাই, বুঝতে পারছি। বুঝতে বুঝছো? পারছি ভাই। আচ্ছা ঠিক জি আছে, ভাই। দেন আমরা তাহলে সামনে আগাবো। তো এই জিনিসটা আমার প্রিন্টএফ ফাংশন গেল। আমরা আরেকটা ফাংশন দেখেছিলাম, সেটা হচ্ছে স্ক্যানএফ। ওই গেল স্ক্যানএফ। এই দেখো স্ক্যানএফ। স্ক্যানএফ এর কাজ কি? সে ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিবে, মানে আমি স্ক্যান করে বলবো যে ভাইয়া আমি একটা জিনিস চাচ্ছি, এই জিনিসটা তুমি নাও। তো এইটা আমরা কিভাবে করতে পারি, আমরা এই জিনিসটা এখন দেখবো। তো এটার জন্য আলাদা একটা ফাইলে আমরা তৈরি করি, সেটা হচ্ছে স্ক্যানএফ ফাংশন, স্ক্যানএফ ফাংশন। আর হ্যাঁ, যখন তোমরা ভিএস কোডে কোনো কিছু সেভ করবা, যদি স্পেস দাও তাহলে কিন্তু এরর দেখাবে, হ্যাঁ। মানে এটা হবে না, সেভ হবে না, মানে এরর দেখাবে তোমাকে। ওই জন্য মাঝখানে তুমি যখন স্পেসের দরকার থাকবে, নিচে একটা ইয়া দিবা। তো এটা দিয়ে সেভ করে নিবা। তো আমরা এই সেম জিনিসটাই করবো। প্রথমে আমাদের কি ছিল? এটা ছিল হচ্ছে আমাদের হেডার ফাইল। দেন আমাদের স্ট্রাকচারে ছিল হচ্ছে মেইন ফাংশন, দেন আমাদের স্টেটমেন্ট, দেন আমাদের রিটার্ন। তো আমরা সেই জিনিসটাই করবো আবার। তো ইনক্লুড বেস, ওকে। দেন হচ্ছে আমাদের মেইন ফাংশনটা কল হবে। মেইন ফাংশনের ভিতর আমাদের যা যা করার আমরা সেই জিনিসটা করবো। তো মেইন ফাংশনের ভিতর আমরা এখন চাচ্ছি কি, ধরো যে আমি চাচ্ছি যে আমাকে কম্পিউটার এমন একটা সিস্টেম তৈরি করে দিবে যে হচ্ছে আমি দুইটা ভ্যালু দিব। ধরো যে হচ্ছে আমি এ প্লাস বি এই জিনিসটা যোগ করব, না আমি দুইটা এর একটা ভ্যালু অ্যাসাইন করব, বি এর একটা ভ্যালু অ্যাসাইন করব। ওই দুটা সে আমাকে যোগ করে একটা কন্টেইনার বা ধরো যে সাম ইজ ইকুয়াল এ প্লাস বি, এই সামের ভিতর আমাকে দেখাই দিবে ভ্যালুটা, হ্যাঁ। তো এই জিনিসটা আমরা কিভাবে নিতে পারি? তো দেখো আমরা সবার প্রথমে এর ভ্যালুটা অ্যাসাইন করতে পারি, এটা নিব, তারপর বিটা নিব, বি এর ভ্যালুটা থাকবে। দেন হচ্ছে আমি বলবো কি যে আমার সাম নতুন একটা ভেরিয়েবল, এই সামের ভিতর এ প্লাস বিটা আমি করবো। দেন আমি সামটা রিটার্ন করে দেবো। বুঝা গেছে? তো আমরা জিনিসটা একটু দেখি, দেখলে হয়তো বুঝতে পারবো। তো এখানে ডাটা টাইপ আসবে, আজকে মনে হয় বেশি একটা সময় হবে না। আমি জাস্ট তোমাদের একটু হিন্ট দিয়ে রাখি, সেটা হচ্ছে ডাটা টাইপ। ডাটা টাইপ আমরা মেইনলি কয়েক প্রকার আছে, তার মধ্যে একটা আছে হচ্ছে ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ। আরেকটা আছে হচ্ছে আরেকটা নাম আমি ভুলে গেলাম। ডিফাইন্ড ডাটা টাইপ আর একটা কি ছিল জানো? কি বলতে পারবে? আমি ভুলে গেছি। তো যাই হোক, আমার এটা এখন মনে নেই, আমি পরে বলবো তোমাদেরকে। তো ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ সরি একটা আছে, আর একটা আছে ডেডিকেট ডাটা টাইপ, হ্যাঁ। ডেডিকেট করা, ডেডিকেট ডাটা টাইপ। তো আরো মনে হয় থাকতে পারে, আমার মনে নেই অত বেশি।
তো লিখলাম না। তো ইউজার ডিফাইন ডাটা টাইপ আর ডেরিভ ডাটা টাইপ, তো ইউজার ডিফাইন ডাটা টাইপ নিয়ে আমরা কাজ করবো অনেক পরে, বুঝছো? ধরো যে তোমাদের ইউজার ডিফাইন যেমন ক্লাস আছে, তারপরে স্ট্রাকচার আছে। তো আমরা যখন এগুলো নিয়ে কাজ করব তখন আমরা দেখবো ইউজার ডিফাইন ডাটা টাইপ। আপাতত আমরা ডেরিভ ডাটা টাইপ নিয়ে কাজ করবো। তো ডেরিভ ডাটা টাইপের মধ্যে আবার ধরো যে তোমার আছে ফাংশন আছে, তারপর অ্যারে আছে। হ্যাঁ, তো আমরা এগুলো দেখবো ফিউচারে। তো হচ্ছে আপাতত এগুলা। আর একটা আছে হচ্ছে প্রাইমারি ডাটা টাইপ, মানে আমাদের যেটা ম্যাক্সিমাম যেটা কাজে লাগবে সেটা হচ্ছে আমাদের প্রাইমারি ডাটা টাইপ। প্রাইমারি ডাটা টাইপ এর মধ্যে আমাদের কি কি পড়ে? এর মধ্যে যেমন আমাদের ইন্টিজার আছে, তারপর ফ্লোটিং ভ্যালু আছে, দেন হচ্ছে ক্যারেক্টার আছে। হ্যাঁ, ক্যারেক্টার ক্যারেক্টার তারপর হচ্ছে ডাবল। আমার লেখাগুলো মনে হয় একটু অস্পষ্ট, একটু কষ্ট করে বুঝুনি। হ্যাঁ, ফ্লোর বানানটা একটু মনে হয় কেমন কেমন লাগতেছে, এটা এটা এই হবে আসলে। তো আমরা দেখবো সামনে। হ্যাঁ, তো আজকে এত বেশি বলবো না, আর 10 মিনিট আছে আমাদের ক্লাসে। তো আমরা জাস্ট দেখবো হচ্ছে আমাদের কাজ কি ছিল, যে আমরা a প্লাস বি করবো। না, আমি প্রথমে দুইটা এ এর ভ্যালু অ্যাসাইন করবো, এ এর ভ্যালু, বি এর ভ্যালু। তো আমরা ওই দুটাকে যোগ করে একটা সাম নামে একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো। তো ভেরিয়েবল তোমরা জানো আসলে একটা চলক, মানে হচ্ছে যার ভ্যালু চেঞ্জ হতে পারে। তো এই জিনিসগুলো আমরা আরো সামনে দেখবো, আজকে একটু সময় কম। তো আমি করব কি, প্রথমে দুইটা ডাটা টাইপ কল করব। সেটা কিভাবে? অবশ্যই আমি, ধরো যে আমি ইন্টিজার ডাটা টাইপ কল করব, মানে আমার টাইপ গুলো হবে, ডাটা টাইপ গুলো হবে ইন্টিজার, মানে পূর্ণ সংখ্যা। তো আমি সর্বপ্রথম কি করব, ইন্ট ইন্ট দিয়ে আমরা সবাই জানি ইন্টিজার বোঝায়। তো ইন্ট আমি যদি নেই, তাহলে আমি ইন্ট এ একটা নিলাম ধরো, আর হচ্ছে ইন্টিজার বি একটা নিলাম। তো আমার দুইটা ভেরিয়েবল অ্যাসাইন করা শেষ। দেন আমি আরেকটা ভেরিয়েবল অ্যাসাইন করবো যেটাতে আমার দুইটা যোগফল থাকবে। তো আমি সাম ধরলাম। তো আমাদের তিনটা, দেখো, তিনটা ভেরিয়েবল অ্যাসাইন করা হয়ে গেল। তো আমি এখন চাচ্ছি কি, যে আমি ইউজারের কাছ থেকে এ এর ভ্যালু নিব, অথবা তোমাদের একটা ডেমো দেখে আমি আগে না নিয়ে। তো এ প্লাস বি যদি আমি করি, তাহলে আমি প্লাস 7। তো এটা আমার থাকবে কোথায়? এটা আমার থাকবে হচ্ছে 7 ইয়ার মধ্যে। ধরো যে হচ্ছে এ ইজ ইকুয়াল 5, বি ইজ ইকুয়াল 7, আর সাম ইজ ইকুয়াল হচ্ছে 5+7। এটা আগে এমনিতেই তোমাদের দেখাই জাস্ট। দাঁড়াও, এই জিনিসটাকে আমি কমেন্ট আউট করে দিলাম। তো এগুলাকে সব ইন্টিজার করতে হবে। আচ্ছা, সরি, আচ্ছা থাকলো। ধরো যে আমি প্রথমে এ নিলাম, বি নিলাম, পরে সাম নিলাম, এখন সামটা আমি যোগ করে দিলাম। তো আমরা জানি এটার আউটপুট কত আসবে, 12। তো এখন আমি যদি কম্পিউটারকে বলি, আমরা তো জানি এর আগে দেখছি যে কিভাবে আমি ডিসপ্লে করতে পারি কোনো কিছু। তো আমি কোন ফাংশন ইউজ করবো, সেটা হচ্ছে প্রিন্টএফ। তো প্রিন্টএফ ইউজ করলাম, আমি বলবো হচ্ছে তুমি আমাকে সামের ভ্যালুটা ইউজ করে, সামের ভ্যালুটা প্রিন্ট করে দাও। তো সাম ইজ ইকুয়াল হচ্ছে আমি দিলাম পার্সেন্টেজ অফ ডি। এখন এই পার্সেন্টেজ অফ ডি কই থেকে আসলো, এটা আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে বলবো। হ্যাঁ, আমরা আপাতত আজকে তুমি দেখো, আমি এখানে সাম বলে দিলাম, আমি দেখাবো এটা যে কিভাবে আসলে এই জিনিসগুলো। তো আমি যদি এটাকে রান করি, এই জিনিসটা দেখো একবার তোমরা। তো দেখো আমাদের সাম কত দেখা যাচ্ছে কি, এই যে সাম দেখাচ্ছে এখানে 12। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, এই যে সাম 12। তো এটা কিভাবে আসলো দেখাইছি এর আগেও। তো এখন আমি এই জিনিসটাকে চাচ্ছি যে আমি এই জিনিসটাকে এমনি করবো না, আমি ইউজারের কাছ থেকে নিব, মানে আমি স্ক্যান করে নিব। তো আমি স্ক্যানে ফাংশনটা ইউজ করব, ফাংশন। আচ্ছা দাঁড়াও, তো এখানে আমি যদি একটা প্রিন্ট করে দিই, যে হচ্ছে প্রিন্ট এফ করে দিব হচ্ছে আমি, যে হচ্ছে ইন্টার ইন্টার দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি। তো আমি এটা চাইলাম, না আমার এটা প্রথমে ডিসপ্লে করলো। আর দেখো প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে কিন্তু আমি সেমিকোলন দিছি, এই সেমিকোলন দিতে কিন্তু ভুল বানাবো কখনো। তো হচ্ছে আমি প্রথমে বললাম যে আমাকে তুমি এ আর বি এর ভ্যালুটা দাও। যদিও এটা আলাদা আলাদা করে লেখা উচিত ছিল, যেহেতু তোমাদের অনেকের মধ্যে অনেকেই এখনো তোমরা বেসিক লেভেলে আছো। তো যাই হোক, ওটা আস্তে আস্তে আমরা দেখবো। তো আমি এখন করব কি, এখান থেকে আমি পার্সেন্ট নিয়ে নিলাম। এখন পার্সেন্টিটা কি আমি একটু বলে দিই তোমাদেরকে। এটা হচ্ছে, এগুলোকে বলা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। তোমরা অনেকে মনে হয় জানো। সেটা হচ্ছে, এগুলোকে বলা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। এটা কি হতে পারে? পার্সেন্ট ডি ফর ইন্ট, পার্সেন্ট এফ ফর হচ্ছে ফ্লোটিং ভ্যালু। ফ্লোটিং ভ্যালু বলতে হচ্ছে দশমিক বোঝায়। ধরো যে 5.22, 5.22,
বা এরকম সামথিং, মানে যেগুলোতে দশমিক থাকবে এগুলো হচ্ছে ফ্লোটিং ভ্যালু। তোমার পার্সেন্টেজ আছে, এলএফ আছে, হ্যাঁ, লং ফ্লোট বা ডাবল ফ্লোট ধরতে পারো। তো হচ্ছে, তো এগুলো আমরা আস্তে আস্তে দেখবো, তোমরা জাস্ট মাথায় রাখো এই জিনিসটাকে বলে। নেক্সট ক্লাসে আমরা দেখবো। নেক্সট ক্লাসে আমরা সবার প্রথমে এই ফরম্যাট স্পেসিফায়ারটাই দেখবো কিন্তু, হ্যাঁ, ফরম্যাট স্পেসিফায়ার কিভাবে কাজ করে। তো আমাদের ইন্ট, যেহেতু আমরা ভেরিয়েবল নিচ্ছি, ইন্টিজার টাইপের ডাটা টাইপ নিচ্ছি, তো সেক্ষেত্রে আমরা সবার প্রথমে কি ইউজ করবো, ইন্ট। তো নিলাম আমি এখানে, দেন আমাকে করতে হবে কি, এখানে অ্যাম্পারসেন্ট সাইনটা তোমরা মনে হয় অনেকেই জানো। তো অ্যাম্পারসেন্ট দিয়ে আমি প্রথমে এ দিব, তারপর বি দিব। এখন এই অ্যাম্পারসেন্ট সম্বন্ধে আমরা জানবো, সেটা হচ্ছে অ্যাম্পারসেন্ট বলতে রেফারেন্স বোঝায়, মেমোরি অ্যাড্রেস। মানে হচ্ছে আমি যে এর ভ্যালুটা নিলাম, এর ভ্যালুটা কই যাবে, এই যে এ যে মেমোরিটা জায়গা দখল করছে, ধরো যে ধরলাম তোমার ধরলাম যে তোমার এটা একটা যে কোনো একটা মেমোরি নিছে, তোমার তো মেমোরি নিবে অবশ্যই র্যামের মধ্যে বিটা। তো অ্যাম্পারসেন্ট বলতেছে কি, যে অ্যাম্পারসেন্ট বলতেছে কি, আমার যদিও খুবই বাজে অবস্থা এটা। পার্থ 2 মিনিট আছে, শেষ করো। আচ্ছা ঠিক আছে। তো অ্যাম্পারসেন্ট হচ্ছে তোমার বোঝাচ্ছে যে আমি কোন ফরম্যাট, না আমার কোন মেমোরি অ্যাড্রেসে যাচ্ছে। তো আমি নিলাম, দেন আমি করব কি, দেন আমি বললাম সাম ইজ ইকুয়াল হচ্ছে এ প্লাস বি। তো হয়ে গেল। তো এখন আমি তো এটা দিলাম, প্রিন্ট করে দেখবো যে আসলে কি হচ্ছে। দেন আমি এই জিনিসটাকে যদি রান করে দেখি, হ্যাঁ, রান করে দেখি, তা দেখো আমার কাছে এখানে আউটপুট চাচ্ছে। আচ্ছা, কোথাও একটা ভেজাল হলো মনে হয়। আচ্ছা দেখি রান করে। আহ, আচ্ছা 5 7, আচ্ছা এটা রান হয়ে, সরি। আচ্ছা এই দেখো, এবার আসছে, বলছে যে ইন্টার দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি। সেটাকে আমি কত নিয়েছিলাম, 5 আর 7। আমি যদি নেই তাহলে আমাদের সাম দেখাচ্ছে 12। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। হয়তো আজকে আমাদের সময় অনেক কম, তো আমাদের ক্লাস 1 ঘন্টা করে হবে রেগুলার। তো নেক্সট ক্লাস থেকে আমরা এই জিনিসগুলো আবার নতুন করে শুরু করবো। আজকে তোমাদের জন্য এই পর্যন্তই। তোমাদের আজকে ফার্স্ট ক্লাস যেহেতু ছিল, আমি জানি না কেমন ক্লাস হইলো তোমাদের। তো যে জিনিসগুলো করতে বললাম তোমরা একটু কাইন্ডলি বলে দিও, আর তোমাদের অন্য ডেপ্টের সব ডেপ্টের বন্ধুদেরকে বলে দিও, কারণ এই কোর্স গুলো আমরা ফ্রি নিচ্ছি তো একদম। তো তোমরা চাইলে অ্যাটেন্ড করতে পারো, তোমাদের অন্য ডেপ্টেরও বন্ধুদের বলতে পারো। আমরা নেক্সট দিন থেকে তোমাদেরকে জানাই দেবো গ্রুপে। গ্রুপে যদি কেউ অ্যাড হতে চায় তাহলে অ্যাড করে নিও গ্রুপে সবাইকে। আর নেক্সট দিন থেকে ক্লাস শিডিউল আগে জানাই দেবো। আর এই ক্লাসগুলো ইউটিউবে পাবা, বুঝছো, ইউটিউবের লিঙ্কটা আমি দিয়ে দিব। ওইখান থেকে তোমরা যদি কারো সমস্যা হয় তাহলে দেখে নিতে পারবা। তাহলে ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ ক্লাসে অ্যাটেন্ড করার জন্য। তো কেমন লাগলো জানাইও, হ্যাঁ, ক্লাসগুলা। জি ভাই, ঠিক আছে। আসসালামু ওকে। আলাইকুম। রিফাত।